রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, পর্যাপ্ত মজুদের দাবি ব্যবসায়ীদের। পবিত্র রমজানকে সামনে রেখে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তাদের দাবি, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ সহ রমজান কেন্দ্রিক সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তবে পরিবহন ও সরবরাহ খাতে চাঁদাবাজি ও অবৈধ আদায় বন্ধ করা গেলে পুরো রমজান মাস জুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে মনে করছেন তারা। আগে থেকে লেবু শসার দাম বেশি, এটি রমজানের এক সপ্তাহ আগে থেকে বাড়তি। কেন বেশি? মাল আমদানি কম, মাল হইতেছে কম, বর্তমানে খাওয়ার লোক বেশি, মাল কম হইতেছে, এখানে জিনিসের দাম বেশি। এখন বেগুনটাও রমজানের একটু দাম বাড়তি, তবে 2-4-5 দিনের ভিতরে আবার কমে যাবে, সমস্যা নেই। লেবুর দামটা সবচেয়ে বেশি। লেবু এই টাইমে প্রত্যেক বছর লেবুর দাম বাড়ে। এই টাইমে গাছে লেবু থাকে না তো বেটা। না এই টাইমে লেবুই গাছে কম থাকে। শসা মানে 100 টাকা বিক্রি করতে আসি। রমজানের আগে মানে আপনার বেশি, আপনার 80 টাকা 70 টাকা এরকম বেশি। অনেক একটা মানে সিন্ডিকেট করে মানে দাম বাড়িয়ে রাখে, এই অবস্থা। হ্যাঁ, এটা ইচ্ছাকৃতভাবে মানে দাম বাড়ায়। মাল তো কমায় না, মাল প্রচুর মাল হয় কিন্তু দাম মারে তারা না। বাজার তো বর্তমানে কাঁচামালের মানে হাত দেওয়া যায় না বর্তমানে, বলে যেটা লেবু বা অন্যান্য যেগুলো আছে, শসা মানে কিনতে গেলে মানে যে কান্না চলে আসে এমন অবস্থা। এত বেশি কেন? আসলে তো সিন্ডিকেটের, বাংলাদেশ তো সিন্ডিকেটের একটা জায়গা, এখানে যে ব্যবসায়ী পারে সিন্ডিকেট করে চলে যেতে আছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কাঁচা বাজারের বেশিরভাগ পণ্যের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। বিক্রেতাদের ভাষ্য, রমজানের আগে যে দামে মুরগি, ডিম ও মাছ বিক্রি হয়েছে এখনও একই দামে বিক্রি হচ্ছে এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না। তবে কিছু সবজির দাম তুলনামূলক বেশি, বিশেষ করে লেবু, শসা ও বেগুনের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। ব্যবসায়ীদের মতে, মৌসুমি সরবরাহ কম থাকায় এসব পণ্যের দাম বাড়তি এবং বাজারে কৃত্রিম সংকট না থাকলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ নেই। বাড়তি ওটা জায়গায় বাড়তি, কেন বাড়তি ওটা তো আমরা বলতে পারি না, ওটা জায়গায় বেশি। আমরা যা কিনি তার থেকে 10 টাকা বেশি, আমরা 80 কিনে 90 বেশি, 90 কিনে 100 বেশি বিক্রি করি, এই আর কি। আমি তো 10 টাকা বেশি বিক্রি করতে হবে। আচ্ছা, আমাদের কিছু দাম বাড়তি, মানে শসা মশার দাম, কাঁচামরিচের হালকা কিছু দাম বেশি, আগের চেয়ে আর কি হালকা। চাল ব্যবসায়ীরা জানান, রমজানে সাধারণত চালের বিক্রি কমে যায়, কারণ অনেকেই ভাত কম খান, ফলে বিক্রি কমলেও দাম আগের মতোই রয়েছে। না, দাম বাড়ে না, চাউলের ব্যবসা রমজানে অনেক খারাপ যায়। স্যারিকে খাওয়া দাওয়া কম করে, ইফতার করিয়ে স্যারিকে খাওয়া হয় না। একইভাবে গরুর মাংস বিক্রেতাও বলছেন, রমজানের আগে যে দামে মাংস বিক্রি হয়েছে এখনো সেই দামই রাখা হয়েছে। আগের মতোই রেট, এখন 800। না, বাড়াইনি আমরা, মালের দাম ঠিক আছে, আমরা ব্যস্ত আছি। অন্যদিকে ডিম বিক্রেতাদের অভিযোগ, পাইকারি দামের কারণে তারা কখনো কখনো লোকসান দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। মাছ বিক্রেতারা জানান, রমজানের শুরুতে মাছের দাম কিছুটা কমেছে, তবে মাসের মাঝামাঝি সরবরাহ পরিস্থিতির উপর দাম ওঠানামা করতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, রমজান জুড়ে বাজার স্থিতিশীল রাখতে হলে সরবরাহ চেইন স্বাভাবিক রাখা এবং বাজার তদারকি জোরদার করা জরুরি। পাশাপাশি পরিবহন ও পাইকারি পর্যায়ে অনিয়ম বন্ধ করা গেলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 BD।